নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজ শনিবার, সকাল এখন ৬টার মতন সময় হয়ে গেছে। ছাদে এসেছি। আজ না অনেক সকালে ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত কাজ শেষ করেছি, ছাদে এসেছি তুলসী তলায় পুজো দিতে। তখন দেখছি সূর্য ধীরে ধীরে উঁকি মারছে মেঘের আড়াল থেকে। এত দারুণ লাগছে, বাইরেটা পুরোটা নীল আকাশ, তার মাঝখান দিয়ে কোথাও কোথাও সাদা মেঘ যেন ভেসে বেড়াচ্ছে তাদের মনের আনন্দে। আজ নবরাত্রির শেষ দিন, মানে নবমী। আজ এখানকার নবরাত্রি শেষ হয়ে যাবে, তাই আমিও কাল কিছু বাচ্চাদের নেমন্তন্ন করেছি নবরাত্রিতে। আমিও প্রত্যেক বছর কন্যা রূপে পুজো করে থাকি মা দুর্গার। তাই যবে থেকে আমি এখানে এসেছি তবে থেকে আমি এটি করেই থাকি। আর ওই দেখছেন, ওই পাখিটা কোন বাঁশের উপরে উঠে দোল খাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে, তাই না? নিচের সমস্ত কাজ সেরে এসে সবার ঘর দুয়ার একদম দেখছেন পরিষ্কার হয়ে গেছে, কারণ আজকে এখানে মানুষদের সবার বাড়িতে কোনো না কোনো পুজো আছে। চলুন নিচে চলে এসেছি, এসেই আগে রান্নাটা বসিয়ে দেব। আজ মায়ের মহাভোগ হিসেবে থাকে আটা দিয়ে লুচি, থাকে সুজির হালুয়া, আর তার সাথে থাকে কালো চানা বা কালো ছোলা, যেটাই বলা হয় না কেন। এটাকে সিদ্ধ করে তারপর এটাকে ভেজে নিতে হয়, কিন্তু আজকে কোনো পেঁয়াজ রসুন দিয়ে না। মা দুর্গার প্রসাদটি আলাদাভাবে বানানো হলো, কিন্তু যে কন্যা রূপে পূজিত হবে, কন্যা রূপ ধরে পূজিত হবে, তার জন্য কিন্তু আলাদা ধরনের রান্না করতে হয়। যেমন আমি এটা রান্নাঘরেই নর্মালি করে থাকি। আগে ছোলাগুলোকে কাল রাতে তো ভিজিয়ে রেখেছিলাম, তাই সেগুলোকে সিদ্ধ করে নেব, ওইদিকে সুজির হালুয়াটা বানাবো, আর সবার শেষে পুরি মানে আটার লুচিগুলো ভেজে নেব। তাহলে ধীরে ধীরে কাজটাও শেষ হয়ে যাবে আমার। এরপর একে একে সবাই এসে খেতেও বসে গেছে, কারণ সবাই যেহেতু একবারে আমার বাড়ি আসেনি, একটু লেট হয়েছে এক একজনদের আসতে, কারণ আজকে যেহেতু শেষ দিন সব বাড়ি নেমন্তন্ন ছিল। আর এবছর আমার নেমন্তন্নে ৯টি কন্যা না, তার সাথে অনেকগুলি কন্যার এবছর আমার বেশি প্রাপ্তি হয়েছে, জানেন তো। আর সবাই কত যে খুশি হয়েছে এবছর, সবাই বলেছে আন্টি তোমার হাতের এই চানা না আমাদের খুব ভালো লেগেছে। এই তো সবাইকে খুশি করলাম, সবাইকে খেতে দিলাম, তারপরে লাস্টে তাদের একটু করে ছোট ছোট উপহার দিলাম। এটাই তো কি ভালো লাগে, তাই না? যে ওরা উপহার পেয়ে হাসি মুখে ওরা আমার বাড়ি থেকে যায়। চলুন সবাইকে খাইয়ে দাইয়ে গুছিয়ে নিজেও কিছু একটু খেয়ে যাচ্ছি এখন মন্দিরে। মানে আমাদের বাড়ির খুব কাছে একটি দুর্গা মন্দির আছে। প্রত্যেকবার নবরাত্রিতে দুবার করে আমি আসি, কিন্তু এবছর লাস্টের দিন মানে শেষের দিন পর্যন্ত আমার আসা হয়নি, কিন্তু আজকে তো আসবোই মায়ের দর্শন করতে। তাই মায়ের দর্শন করতেই চললাম ভরজুনা, আমার বাড়ি থেকে খুবই কাছে, জানেন। দেখছেন পুরো রাস্তা জুড়ে পুরো গম পেকে গেছে, আর কটা দিন পরেই গম কাটা হবে, তখন পুরো জমিগুলো একদম খা খা করবে। চলে এসেছি মায়ের মন্দিরের সামনে থেকে, একটু মিষ্টি নিলাম, লাড্ডু নিয়েছি নারকেল, একটু নিয়েছি ধূপকাঠি নিয়ে। চলুন আগে মায়ের দর্শনটা সেরে আসি সবাই মিলে। আর একটু মায়ের নামে লাল চুন্নি নিলাম। এখানে জিলেপি ভাজে, তাই দেখলাম এখানেই দিয়ে অর্ঘ্যটা দিয়ে চললাম মায়ের মন্দিরে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। জানি মন্দিরের ভেতরে আমি দেখাতে পারবো না, সেখানে অ্যালাউ থাকে না ক্যামেরা, সে তো আমরা সবাই জানি, কিন্তু সেই বিষয়ে দুঃখিত আমি। কিন্তু বাইরে থেকে আপনাদের সকলের জন্য আমি প্রার্থনা করব।
মন্দিরের ভিতরে ঢুকেই আগে নিহারিকা ও না তিলক লাগাতে খুব পছন্দ করে। তাই ও তিলক লাগিয়েছে কপালে, গালে। ও গালে লাগাতে তো ভীষণ পছন্দ করে। যদি তিলকওয়ালা নাও লাগায় ও চেয়ে নেয় আমার গালে লাগাও। আর দেখুন কি মিষ্টি দেখাচ্ছে তাই না? ওকে তিলক লাগাতেও খুব ভালো লাগে, যেমন ভালোবাসেও যেমন আর লাগালেও ভালো লাগে। আর এই যে এখন নতুন নতুন স্টাইল শিখেছে ফটো তোলার, এইভাবে ওকে ফটো নাকি তুলে দিতে হবে। আর ওই যে যে মন্দির, আর পুরো চারিপাশ হচ্ছে খোলা জায়গা ভক্তদের জন্য। এখানে প্রচুর মানুষ, বছরে অনেক অনেক ভান্ডারা হয়। যে ওইদিকে এত ভিড়, ওইদিকেই চলছে ভান্ডারা, মানে কেউ কোনো মানত করে, সেই মানত পূর্ণ হলে এখানে এসে মায়ের কাছে প্রসাদ নিবেদন করে তারপরে সবাই মিলে সেই প্রসাদ খায়। চলুন এবার যাই মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে একটু ভিড় কম, আজকে দেখাই যাচ্ছে বাইরে থেকে। একটু পাটা ধোবো, তারপরে মায়ের কাছে যাব। কারণ হয়তো বেলা হয়ে গেছে, তাই শেষের দিকে এসেছি। তাই আমি এই যে মন্দির থেকে বেরিয়ে এসেছি তারপর হয়েছে কিন্তু ভিড়। কিন্তু আমি আজকে খুব ভালো মায়ের দর্শন করেছি, মাকে পুজো দিয়েছি। অনেকক্ষণ আমাকে মায়ের সামনে দাঁড়াতে দিয়েছে আজকে। অনেক ভালো করে মায়ের মুখ আজকে দর্শন করেছি, মাকে পুজো করেছি। মনটা আজকে সত্যিই খুব ভালো হয়ে গেছে জানেন তো, সত্যি বলছি। চলুন মায়ের দর্শন তো খুব ভালোভাবে সারলাম। সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি সকলে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, সবার মনের আশা যেন পূর্ণ হয়। আর এখানে হচ্ছে যজ্ঞ, এখানে যে কেউ যজ্ঞ করতে পারে, এতে কারোর কোনো বাধা নেই। আর মন্দিরের পাশ থেকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মহাপুরাণ কথায় আছে, যেগুলো মায়ের মন্দির করার সময় মাটির তলা থেকে এর এগুলো বেরিয়ে এসেছে। এগুলো হচ্ছে শিব পরিবার, বিষ্ণু পরিবার, তাছাড়াও আছে অনেক অনেক পরিবারের। পুরো মন্দিরটা জুড়ে এই পরিবারের বিষ্ণু, মহেশ্বর, অনেক ভগবানের। এটা আপনাদের পরে একদিন অন্য কোনো ভিডিওতে এর কাহিনীটা জানাবো। এই কাহিনীটা পুরো মন্দিরের বাইরে বর্ণনা করা আছে। আর মেলার সামনেই বসেছে ছোট্ট একটা মেলা। চলুন, ছোট বাচ্চা যেহেতু নিয়ে এসেছি তার তো মেলার দিকেই নজর যাবে তাই না? মেলা তো সে যাবেই, কিন্তু সে একটা দুটো জিনিসই কিনেছে, খুব একটা জিনিস সে কেনেনি। কারণ তাকে বলেছিলাম যে অনেক জিনিস তোমার আছে, যেটা তোমার পছন্দ সেটাই কিনো। চলুন তাহলে ওকে একটু মেলা ঘোরাই। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটি লাইকও করতে